লিটল ম্যাগাজিনের যে মানটা এখানে ঠিক মতো সেইভাবে আসেনি। এখানে সবাইকে স্টল দেওয়া হয়েছে। এখানে যে সীমিত কয়েকটা লিটল ম্যাগাজিন আছে সেই স্টলগুলো দেওয়া উচিত ছিল। এখানে সবাইকে যারা আবেদন করেছে সবাইকে তারা স্টল দিয়েছে। আর আরেকটা কথা আমি বলতে চাই যে বাংলা একাডেমির ভিতরে যখন হতো লিটল ম্যাগাজিনের যে স্টলটা দেওয়া হতো ওইটাই ভালো ছিল। এখানে আনার পরে একটা বাণিজ্যিক আকারে মানে ধারণ করছে। এই বাণিজ্যিকটা লিটল ম্যাগাজিন চায় না, সবসময় এটা প্রথা বিরোধী, একটু অন্য ধরনের মানে এটা লিটল ম্যাগাজিনের একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা ক্ষুণ্ণ হয়েছে। আমাদের প্রত্যাশার জায়গাটা ছিল, লিটল ম্যাগাজিনের প্রত্যাশার জায়গাটা হলো বা লেখক এবং পাঠকের সাথে একটা ইন্টারাকশান। এখানে নিসর্গ কতগুলি বিক্রি হলো বা দ্রষ্টব্য কতগুলি বিক্রি হলো, এটার সাথে আমাদের প্রত্যাশার কোনো জায়গা নেই। আমাদের পত্রিকাটা মানুষের দেখলো কিনা, এই আমাদের যে চিন্তারা আছে, আমাদের চিন্তারা তাদের সাথে শেয়ার করতে পারলাম কিনা, এটাই আমাদের বড় বিষয়। আসলে করোনা কালের পরে আমার মনে হয় যে সবচেয়ে বড় মিলন মেলা যেটা হলো লেখক, প্রকাশক এবং পাঠকদের, সেটা এই বছরের বইমেলা। এবং অসাধারণ মেলা হয়েছে, আর অসংখ্য পাঠক হয়েছে এবার মেলাতে। লেখকরাও যথাসম্ভব সকলেই অংশগ্রহণ করেছেন। আমার মনে হয়েছে যে আমরা যতটুকু চেয়েছিলাম তার চাইতে মানে আমাদের চাওয়ার চাইতে বেশি লোক সমাগম হয়েছে এবার বইমেলায়। তবে আমার মনে হয়েছে যে বই বেচা কেনার জায়গাটাতে কিছুটা কম হয়েছে। মানে যারা বই কিনেছে এরকম মানুষ মনে হয় কম এসেছে, অনেক মানুষই ঘুরতে এসেছে। সেটাও একটা পজিটিভ দিকে আমার মনে হয়, যে অন্য জায়গায় ঘুরতে না গিয়ে মেলার মাঝে ঘুরতে এসেছে, এটা একটা পজিটিভ দিকে আমার মনে হয়। খুব জমজমাট বইমেলা বাইরে থেকে মনে হচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে কজনের হাতে বই আছে। এরা বইমেলা ঘুরতে আসছেন, তারা ঘুরছেন, সেলফি তুলছেন, আড্ডা দিচ্ছেন, কেউ কেউ বই কিনছেন। তবে এটা একটা ভালো দিক যে মানুষ বইয়ের কাছে আসছে। আমরা প্রকাশকরা চাই যে এরকম যদি মানুষ বইয়ের কাছে আসে, কারণ আপনি আস্তে আস্তে আসলে বইয়ের প্রতি আপনার ভালোবাসাটা তৈরি হবে। সুতরাং এই যে আড্ডা, এইটা বইমেলাটা মূলত এখন তো আমাদের প্রাণের মেলা, এবং আমরা এটাকে কী বলি, 21-এর চেতনাকে ধারণ করে এটা জাতীয় উৎসব হয়ে গেছে। সুতরাং এরকম জমজমাট বইমেলা আমি নিজে ব্যক্তিগত অনেক দিন পরে দেখলাম। বিক্রি বাট্টার দিক থেকে মোটামুটি, খুব বেশি যে ভালো হয়েছে সেটা বলা যাবে না, তবে মোটামুটি। আমাদের প্রত্যাশা থাকবে অন্তত এই পরিসরটাকে যেন ওয়েল ডিজাইন থাকে, সেখানে মানে দর্শনার্থী পাঠকরা এসে যেন শুধু বই কেনার জন্য তো আসে না, তারা একটু অবসর কাটাতে আসে, সেই বিষয়টাও যেন তারা দেখে। আর বইমেলা আসলে এটা তো একটা মিলন মেলা, এটা প্রত্যাশা এক একজনের কাছে এক একভাবে ডিল করে। আমরা যারা লেখালেখি করি আমাদের কাছে হচ্ছে সবার সঙ্গে দেখা হওয়া, পাঠকের সঙ্গে দেখা হওয়া বা অন্য লেখক বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, এইরকম একটা সময় হয় এই বছরের এই সময়টা আমাদের বইমেলাটা। আবার প্রকাশক যে তার কাছে বাণিজ্যিক জায়গাটা মুখ্য, তিনি হিসেব করবেন সেভাবে কতটুকু সফল হলো বইমেলা। তো প্রকাশনা বা বাণিজ্যিক কতটা সফল এটা প্রকাশকরা বলতে পারবেন, কিন্তু আমাদের কাছে এটা বছরের সবচেয়ে আমাদের আনন্দের একটা উৎসবের সময় বইমেলাটা। তো আমাদের কাছে বরাবর এটা সফল। আমরা একটু হতাশার দিয়েই যাচ্ছি, কিন্তু আবার একটা আশার আলো নিয়েও আবার আসবো যে প্রাণের বইমেলা আবারও তার প্রাণবন্ত রূপ ফিরে পেয়েছে। আগামী বছর আবারও আসবো আমরা, আবারও নতুন বই নিয়ে, নতুন বইয়ের পসরা নিয়ে সাজিয়ে বসবো, যাতে পাঠকরা আবারও আসে এবং আমরা যাতে এইবারের ঘাটতিটা আগামী বছর দিয়ে পূরণ করতে পারি। বইমেলাকে কেন্দ্র করে লেখক, পাঠক, বিশেষ করে প্রকাশকের থাকে নানান রকম প্রত্যাশা। তবে গত 2 বছরে করোনার ক্ষতি পুষিয়ে নেবে এবারে মেলায়, এটাই ছিল তাদের প্রধান লক্ষ্য। এর মধ্যে অনেকেরই প্রত্যাশা পূরণ হয়েছে পুরোটাই, আবার কারো কারো কিছুটা কম। এরকমই মিশ্র প্রতিক্রিয়া নিয়ে এবারের মতো পর্দা নামলো অমর একুশে বইমেলার। শুরু হলো আবার 1 বছর অপেক্ষা প্রাণের সাথে প্রাণের মিলনের। অমর একুশে বইমেলা থেকে খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।